হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে শেষমেশ সুষ্ঠুভাবে মহারাজ আর পূজার বিয়ে সম্পন্ন হয়। এরপর বড়দের আশীর্বাদ নেয়। মহারাজ জানায় তার খুব খিদে পেয়েছে, এরপর সে ঘুমোতে চায়, কিন্তু খেতে যাওয়ার আগেই ওদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এরপর পূজারিনীর মা হাত জোর করে ছেলেদের বাড়ির সবাইকে বলে খেতে যাওয়ার কথা, কিন্তু মহারাজ বলে না না, আপনি কেন হাত জোর করছেন বলুন তো, এখন তো আমরা দুটো পরিবারই এক হয়ে গেছি, তাই হাত জোর করবার কোনো দরকার নেই, যেটা পূজার খুব ভালো লাগে। এরপর তো খেতে যেতে হবে নাকি। খেতে তো সবাই চলে যাচ্ছে, কিন্তু গাঁট ছড়া তো বাঁধা আছে দুজনে। পূজা এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহারাজের কথা ভাবছে, দিয়ে গাঁট ছড়ায় এমন টান পরে যে দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তবে খেতে যাওয়ার আগে ফটোশ্যুটটা তো করতে হবে, তাই ফ্যামিলি সবাই মিলে মহারাজ আর পূজার সাথে ফটোশ্যুট করে। তারপরে মহারাজ আর পূজার আলাদা ফটো নেওয়া হয়। এই সব হওয়ার পরে এরপর হচ্ছে খেতে বসার পালা। খেতে বসে একে অপরকে খাইয়ে দিতে হবে, মানে মহারাজ পূজাকে খাওয়াবে, পূজা মহারাজকে খাওয়াবে। সে খাওয়া নিয়েও ঝামেলা বেঁধে যায়। এরপর মহারাজ পূজাকে কাটলেট আর পূজা মহারাজকে মিষ্টি খাইয়ে দেয়। এইসবের পর হচ্ছে বাসর রাত। বাসর রাতে তো সারা রাত জাগতে হবে, কিন্তু বারবার করে মহারাজ বলছে তার তো ঘুম পাচ্ছে, পূজা বলছে তারও ঘুম পাচ্ছে, তাই তাদের রেস্ট দরকার। কিন্তু বয়স্ক মানুষরা বলছে আমরা তো আজকে সারা রাত জাগবো, তোদেরকেও জাগতে হবে, দরকার পড়লে এনার্জি ড্রিঙ্ক এনে দিচ্ছি, সেটা খা আর তোরা জাগ। মহারাজকে গান গাইতে বললে মহারাজ একলা চলরে গান গায়। তখন মহারাজের বাবা বলে তুই তো আর একলা নেই বাবা, তুই তো দোকলা, তাই তুই প্রেমের গান শুরু করে ফেল। গান করা নিয়ে আর পূজার নাচ করা নিয়ে বেঁধে যায় একটা ঝগড়া, যেটা দেখ মহারাজের ঠাম্মি মহারাজের বাবাকে বলে তোদের যেমন ঝগড়া হচ্ছে, এদের তো দেখছি তোদের ঝগড়াকেও ছাপিয়ে যাবে রে। যেটা শুনে মহারাজের বাবার খুব খারাপ। অন্যদিকে দেখা যাচ্ছে সোমনাথ তো দেখলো যে পূজাকে তো আর বিয়ে হলো না তার করা, তাই সে শ্রুতির বাড়িতে যায়। শ্রুতির বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে, শ্রুতি শ্রুতি করে চিৎকার করতে থাকে। এইদিকে ঘরের মালিক বেরিয়ে আসে, বলে কিনা দেখতে পাচ্ছ না ঘরে তালা দেওয়া, আর তাছাড়া শ্রুতি সমস্ত টাকা পয়সা মিটিয়ে চলে গেছে। সে বলেছে আমি বাইরে চাকরি পেয়েছি, তাই আমি সেখানে চলে যাচ্ছি। তাহলে কেন এখানে হুজ্জতি করছো এসব মদ খেয়ে এসে? কিন্তু সোমনাথ বাড়ির মালিকদের সাথে ঝামেলা করলে তাদের হাতে মার খেয়ে সোমনাথ মাটিতে লুটিয়ে পড়ে, আর শ্রুতির নাম করে করে কাঁদতে থাকে, কারণ শ্রুতির কাছ থেকে সে অনেক বড় ঠকে গেল। এইদিকে সোমনাথের মা থানায় গিয়ে ঝামেলা করছে যে কেন তার ছেলেকে খুঁজে বার করছে না পুলিশ বলছে নিজের ইচ্ছায় চলে গেছে, এতে আমার কিছু করবার নেই। এখন আর সোমনাথ যে নিজের ইচ্ছায় চলে গেছে সেটা তো পুলিশ খুব ভালো করে জানে, আর মহারাজের কাছ থেকেও সমস্ত কিছু শুনেছে। মহারাজের কথা শুনে মহারাজের নামে যা না তা বলতে থাকে পুলিশ স্টেশনে তাদের মা। আগামী পর্বে দেখা যাচ্ছে পূজারিনী এরপর শ্বশুর বাড়িতে প্রবেশ করবে, মহারাজ আর পূজাকে বরণ করবে পূর্ণিমা। তার আগে মহারাজ আর পূজার মধ্যে ছোটখাটো ঝগড়া হয়েই যায়। এরপর মহারাজের মা পূজাকে বরণ করে ঘরে তুলবে, তার আগে বলে যে তুমি জানো তো লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচবার জন্য যাকে বিয়ে করেছো সে কিন্তু জেল খাটা আসামি, সে কিন্তু খুনি, তুমি এই খুনির সাথে সারা জীবন থাকতে পারবে তো? যেটা শুনে পূজা অবাক হয়ে যায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।